আরে ভুল তো করেছে তোদের বঙ্গবন্ধু শেখ মুজিবর যদি 1971 সালে বাংলাদেশ স্বাধীন না করতো তাহলে আজকে বাংলাদেশ আর ভারত একটাই দেশ থাকতো। দ্য রোস্টার রাজ, হি ইজ এ কন্টেন্ট ক্রিয়েটর মনস্টার। এই ব্যক্তিকে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যে কোনো একটি জায়গায় আপনারা দেখেছেন, নাম তার রাজ আহমেদ, কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে তার নাম হলো দ্য রোস্টার রাজ। তার বাসা হলো বাংলাদেশ নাটোর জেলাতে। তার সাথে আজকে আমার 3 বছরের বন্ধুত্ব, কিন্তু সেই বন্ধুত্ব এখন আর নাই। 3 বছরের বন্ধুত্ব 1 মিনিটে। ঘটনা হলো গতকালকে আমি রোস্টার রাজকে ভিডিও কল দিয়ে বললাম, বন্ধু আমার কিন্তু পেজের মধ্যে 8 মাস আগে একটা স্ট্রাইক পড়েছিল, তুই কিন্তু জানিস। তারপর তাকে আমি বললাম আমার চ্যানেলে স্ট্রাইক পড়াতে অনেক রিচ ডাউন হয়ে গেছে, তুই যদি আমাকে একটা হেল্প করতি তোর উপরে আমি অনেক কৃতজ্ঞ থাকতাম। তখনই আমাকে বলল, দেখি বলতো আমি সাহায্য করতে পারি কি না। তারপর আমি বললাম হ্যাঁ বন্ধু তুই পারবি। সে বলল ঠিক আছে বল। তখন আমি বললাম আমার ইউটিউব চ্যানেলের একটা ভিডিও তুই তোর ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে লাগা। তখনই সে বলে দিল ডাইরেক্ট না। তারপর আমি বললাম আরে বন্ধু তুই আমাকে মানা করলি কেন, কি অপরাধ করেছি আমি একবার বল। তখন সে বলল ভুলটা তোর নয়, ভুলটা হলো আমার। তোদের মতন ইন্ডিয়ান পিপলের সাথে আমি বন্ধুত্ব করেই ভুল করেছি। তারপর আমি বুঝে গেলাম সরকারি সমস্যাটা আমাদের বন্ধুত্বর মাঝে নিয়ে এলো। কারণ আপনারা সবাই জানেন গত 4 মাস ধরে বাংলাদেশের সাথে ভারতের কিন্তু পড়তেছে না, কিন্তু রোস্টাররা সেটা বুঝলো না যে সরকারি ঝামেলাটা আমাদের বন্ধুত্বর মাঝে কেন আনবো। তো আমি রোস্টার আজকে একটাই কথা বলতে চাই, দেখ বন্ধু কমিউনিটি পোস্টের কথা তুই বারণ করেছিস, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি দুঃখ সেখানে পেয়েছি যখন তুই বললি তোদের মতন ইন্ডিয়ান পিপলের সাথে বন্ধুত্ব করেই আমি ভুল করেছি। আরে ভুল তো করেছে তোদের বঙ্গবন্ধু শেখ মুজিবর যদি 1971 সালে বাংলাদেশ স্বাধীন না করতো তাহলে আজকে বাংলাদেশ আর ভারত একটাই দেশ থাকতো। তুই যখনই বললি হ্যাঁ তোদের মতন ইন্ডিয়ান পিপলের সাথে বন্ধুত্ব করে ভুল করেছি, তখন না এই কলিজার মধ্যে ভাই অনেক আঘাত পাইছে রে, আঘাত পাইছে। ভাই সরকারের দোষ রে ভাই, আমাদের কি দোষ ভাই? আমিও তো মুসলিম, তুইও তো মুসলিম, তাহলে তুই এইটা কথা কিভাবে বললি যে তোদের মতন ইন্ডিয়ান পিপলের সাথে বন্ধুত্ব করে ভুল করেছি? তুই ভাই তারপর ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান প্রোডাক্ট দেওয়া বন্ধ করেছে, সেখানেও আমার দোষ ধরছে। আরে ভাই তোরা টাকা দিয়ে ইন্ডিয়া থেকে প্রোডাক্ট নিবি, হ্যাঁ এখন যদি তারা প্রোডাক্ট না দেয় তোরা টাকাও দিবি না, ইন্ডিয়া মাল দেবে না, টাকা পাবে না। তোদের কাছে টাকা আছে, তোরা অন্য দেশ থেকে মাল আনবি। ভাই তুই এই সমস্ত ঝামেলা তুই আমাদের বন্ধুত্বের মাঝে নিয়ে এলি, এটা তোর মাথার মধ্যে কেমনে ধরলো রে বন্ধু, কেমনে ধরলো একবার বল। তোমরা বাংলাদেশি মানুষরা যে বাবা আমাদের ইন্ডিয়ান মানুষকে তোমরা ঘৃণা করা ধরছো ভাই, এখন তোমাদেরকে সত্যি কথা বলি, আমাদের ইন্ডিয়াতে মুসলিম মানুষের কোনো দাম নাই। আমাদের ইন্ডিয়াতে যতগুলো মুসলিম আছে এই সব মুসলিম গুলোকে বলে আমরা নাকি বাংলাদেশি। আর এখানে একটা বাংলা ভাষায় কথা বলেছে এই ভারত সরকারে যে হিন্দু মুসলিম ভাই ভাই বাংলাদেশি সুদরি ভাই, সেই গালিটা আমাদেরকে দেয় বন্ধু, আমাদেরকে দেয়। দেশকে যে তুই বন্ধুত্বর মাঝে নিয়ে আসবি এটা কিন্তু কোনোদিন আমি ভাবতাম না। তুই আমাকে কমিউনিটি পোস্টের কথা মানা করেছিস, আমি দুঃখ পাইনি, হ্যাঁ, কিন্তু যখন বললি তুই যে তোদের মতন ইন্ডিয়ান পিপলের সাথে বন্ধুত্ব করে অনেক বড় ভুল করেছি, তখনই আমি বুঝে গিয়েছি হ্যাঁ যে তুই আসলে প্রমাণ করে দিলি যে বান্দরে কিভাবে বুঝবো ডাবের মর্ম। ওর কাছে শুধুমাত্র বলেছিলাম একটা কমিউনিটি পোস্ট লাগা, ও নিজেকে মনে হয় মহান ভাবলো যে ওকে যদি হেল্প না করি ও তো উঠতেই পারবে না। আরে বোকাচন্দ্র রোস্টার রাজ, এই যে 2.5 লাখের পেজটা দেখতেছিস, এটা কিন্তু আমি নিজে মেহনত করে করেছি, এটা কিন্তু কারো সাহায্য নেই রে বোকাচন্দ্র, কারো সাহায্য নেই। আমি নিজে কিন্তু নিজে তিলে 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 2.5 লক্ষ ফলোয়ার্স করেছি। আর এই যে 13,000 যে সাবস্ক্রাইব দেখছিস ইউটিউব চ্যানেলে, এটাও কিন্তু অনেক কষ্টর সাবস্ক্রাইব রে, অনেক কষ্টর, কারো কাছে কিন্তু হাত পাতেনি। আজ পর্যন্ত কোনো মাইকেলাল বলতে পারবে না কে কে শাহিদ বলেছে যে ওর একটা ভিডিও শেয়ার করতে কিংবা কমিউনিটি পোস্টে লাগাতে কিংবা একটা স্টোরিতে লাগাতে। আমি শুধুমাত্র তোকে বলেছি কারণ তুই আমার বন্ধু, কিন্তু কাছ থেকে তুই বন্ধু লিস্টে পড়িস না রে, তুই একটা বেঈমান। ভাই ত্রিপুরাতে পানির গেট খুলে দিয়েছিল, দোষ হলো ইন্ডিয়ান কে কে শাহিদের। ইন্ডিয়া থেকে মাল পাঠানো বন্ধ করে দিছে, দোষ নাকি ইন্ডিয়ান কে কে শাহিদের। ভাই এতদিন ভাবতাম আমাদের ইন্ডিয়ার মধ্যে অন্য ধর্মের মানুষরা গোবর আর মুদ খেয়ে মাথা নষ্ট করে ফেলেছে, কিন্তু আজকে বুঝলাম রোস্টার রাজ মনে হয় চুরি করে মাঝে মাঝে মনে হয় গোবর আর মুদ টেস্ট করে খেয়ে খেয়ে নিজের মুখ ডিস্কোটা একদম পচায় ফেলাইছে। তো রোস্টার রাজ কথাটা মনে রাখবি, আজকে তুই বন্ধু হয়ে একটা বন্ধুকে যেভাবে মানা করলি, একদিন এরকম ঝামেলা তুই পড়বি, সেদিন কিন্তু আমার কথা তোর 100% মনে করতে হবে। আর হ্যাঁ রোস্টার রাজ নামটা বলিস না, নাম আমার কে কে, আমি নখ দিয়ে ঘি বের করি যাকে তাকে। তাই বলি তার রোস্টার রাজ, তোর সাথে বন্ধুত্ব করে আমি একটা শিক্ষা পেলাম, অন্য দেশের মানুষের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই, আর বন্ধুকে কখনো
বিশ্বাস করতে নেই। তাই বলি ভাই, হ্যাঁ, আপনারা দুইটি বস্তুকে কোনোদিন বিশ্বাস করবেন না। একটা হলো স্বপ্নকে, আর 2 নাম্বারটা হলো এরকম বেঈমান বন্ধুকে। তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওতে তারাই কমেন্ট করবেন যাদের বেঈমান একটা করে বন্ধু ছিল, লাইকস আমার মতো। তো আজকে বিদায় নিচ্ছি আমার ভাই ব্রাদার, আবার দেখা হবে নতুন আরো একটা এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।